বৈষ্ণবনগর বিধানসভার গোলাপগঞ্জ উদয়ন সেবা শিবিরের উদ্যোগে সভাধিপতি ফুটবল কাপ গোলাপগঞ্জ হাই স্কুল মাঠে চলবে 3 দিন ধরে। 12টি দল অংশগ্রহণ করবে, তার মধ্যে 8টি পুরুষ দল রয়েছে ও 4টি মহিলা দল রয়েছে। শুক্রবার তার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। তিনি খেলোয়াড়দের সঙ্গে পরিচিত করে ও পায়রা উড়িয়ে গোলে বল দিয়ে কিক করে খেলার উদ্বোধন করেন সভাধিপতি। সঙ্গে উপস্থিত ছিলেন কালিয়াচক 3 পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ সুজিত ঘোষ, পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ রজিজ আলম, পঞ্চায়েত সমিতির সদস্য মোতাহার হোসেন, গোলাপগঞ্জ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জিয়াউদ্দিন শেখ সহ ক্লাবের সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগত অতিথিদের উত্তরীয় ও ব্যাচ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। কদিন ধরে চলবে? 3 দিনব্যাপী বিরাট মহিলা পুরুষ টুর্নামেন্ট পরিচালনায় গোলাপগঞ্জ উদয়ন সেবা শিবির এবং ব্যবস্থাপনায় শ্রীমতী লিপিকা বর্মন ঘোষ, সভাধিপতি মালদা জেলা পরিষদ। তারই উদ্যোগে এই 8 দলের পুরুষ টুর্নামেন্ট এবং 4 দলের মহিলা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। পুরুষ টিমের প্রাইজ মানি 40,000 এবং রানার্স 30,000 এবং মহিলা দলের প্রাইজ মানি 15,000, রানার্স 10,000। আপনার নাম? আমার নাম সৌমিত্র সরকার, ক্লাব প্রেসিডেন্ট। ঠিক হচ্ছে আজকে গোলাপগঞ্জ উদয়ন সেবা শিবিরের পক্ষ থেকে সভাধিপতি কাপ প্রায় 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। খুব ভালো লাগছে যে এখানে মহিলা পুরুষ উভয়ে অংশগ্রহণ করেছে এবং ওটা শুধু মালদা জেলার মধ্যে সীমাবদ্ধ নয়, মুর্শিদাবাদ, বীরভূম জেলা, বিভিন্ন জেলা থেকে খেলোয়াড়রা এখানে অংশগ্রহণ করেছে। তাদেরকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই। তারা যেন খেলায় যে অংশগ্রহণ করেছে তাদের আমি সফলতা কামনা করি এবং উদয়ন সেবা শিবির যে ক্লাব রয়েছে তাদেরও আমি সাধুবাদ জানাই যে তারা যে সব খেলোয়াড়দের যে এত সুন্দর উৎসাহ দিয়েছেন যে তারা খেলায় অংশগ্রহণ করুন। কারণ আধুনিক যুগে যেইভাবে সবাই মোবাইলের মধ্যে আবদ্ধ রয়েছে, ঘরের মধ্যে আবদ্ধ, বাইরে বেরোতে চায় না, খেলতে চায় না, এইভাবে যে বাচ্চাদেরকে যে উৎসাহ দেওয়া